वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च। कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, সেই পরম দয়াল পতিত পাবন জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ণ বিষ্ণুপাদ अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति वेदांत शिला बावन गोसाई गुरु महाराज, पट गोसाई गुरु महाराज, भक्ति प्रज्ञान केशव गोसाई महाराज, चंद्र प्रभुपाद, गुरुदास भक्ति ठाकुर, जगन्नाथ दास बाजी महाराज, सारा गोस्वामी, निताई चांद, गौरचांद, कृष्णचंद्र राधारानी, गिरिराज महाराज, गंगा जमुना तुलसी महारानी, भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमले भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक তাহাদের অহৈতে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित सकल भक्तबृंदेर चरणे अधमेर यथायोग्य दंडवत प्रणाम। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। শ্রী হরিনাম চিন্তামণি শিল ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত আমরা শ্রবণ করছি। অপরাধের প্রতিকার বলছেন, প্রমাদে যদ্যপি হয় অন্যে বিষ্ণু জ্ঞান, তবে অনুতাপে করি বিষ্ণু তত্ত্ব ধ্যান। বলছে প্রমাদ বশত যদি অন্য কোনো বিষ্ণু জ্ঞান হয়, তবে অনুতাপে করি বিষ্ণু তত্ত্ব ধ্যান, ভগবান বিষ্ণুকে ধ্যান করবে। ভগবানই বিষ্ণু, ব্যাপার হচ্ছে ভগবানকে ভগবান বলো, জীবকে জীবকে বলো, তাহলে ঠিক আছে। জীবকে কোনোদিন ভগবান বলো না, আর ভগবানকে কোনোদিন জীব বলো না। ভগবান ভগবানের জায়গায় থাক, জীব জীবের জায়গায় থাক। এই জন্য মহাপ্রভুর যে বিচার দেখে বোঝা গিয়েছিল, জীবকে সম্মান দিবে কোন ক্ষেত্রে না, প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছে, এই সূত্রে জীবকে সম্মান দেওয়ার কথা বলা হয়। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবকে সম্মান কেন দিবে না, স্বয়ং ভগবান তার হৃদয়ের মধ্যে অধিষ্ঠান করেছে। মানে অধিষ্ঠান করেছেন বলে তিনি ভগবান হয়ে গেছেন তা নয়, বুঝা গেল? হ্যাঁ, এই জন্য এখানে বলে যে কেউ প্রমাদবশত জীবকে যদি কেউ ভগবান হয় বলে, তো অপরাধ হয়। তাহলে এই অপরাধ থেকে মুক্ত কিভাবে হবে? তখন তুমি হৃদয়ে অনুতাপ করবে, হয় আমি জীবকে ভগবানকে না বলে আমি জীবকে বলে দিয়েছি। হ্যাঁ, তখন তুমি বিষ্ণুকে ধ্যান করবে, হে ভগবান আমার অপরাধ হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। এই জন্য ভগবানকে ভগবান বলো, জীবকে জীবকে বলো। ঠিক আছে, জীব কোনোদিন ভগবান হয় না, ভগবান কোনোদিন জীব হয় না। যে আমরা মুক্ত হয়ে গেলে ব্রহ্ম হয়ে যাবে এরকম শব্দ, তাহলে তো অনেক ভগবান হয়ে যেত। হরে কৃষ্ণ। জীব যদি ভগবান হতো তাহলে জীবের কোনোদিন অভাব হতো না। জীবকে ভগবান বলবে না, ভগবানই ভগবান। ভগবানকে না ভগবান আরোপ না করে
জীবকে ভগবান বলে আরোপ করা, এটা ঠিক নয়। জীবৈক্য ব্রহ্মবাদ এটা ঠিক নয়, এটা মায়াবাদী। এই জন্য কথা বলতে গিয়ে বলে কেউ যদি এরকম প্রমাদ বশত অন্য যদি বিষ্ণু জ্ঞান হয়, তবে অনুতাপে করি বিষ্ণু তত্ত্ব ধ্যান, তবে অনুতাপ, হ্যাঁ আমি ভুল বললাম, জীবকে ভগবান বললাম, এরকম অনুতাপ ভুল হয়ে গেছে, ভগবান বিষ্ণুকে ধ্যান করে ক্ষমা প্রার্থনা করে নেবে, যাতে আর ভুল না হয়। তা এই জন্য চৈতন্য মহাপ্রভু বলে দিলেন, জীবকে কিভাবে দেখবে না, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান বিরাজমান রয়েছেন, এই জন্য তাকে সম্মান করবে, অধিষ্ঠিত রয়েছে। তাহলে জীব ভগবান নয়, জীব হচ্ছে ভগবানের সেবক, দাস, কিঙ্কর। এই জীব ভগবানের সেবা করবে, প্রভুর আরাধনা করবে। হ্যাঁ, মানে সেবককে সেবকের জায়গায় রাখো, কিঙ্কর কিঙ্করের জায়গায় রাখো, তাহলে ঠিক আছে। সেবককে ভগবানের জায়গায় রাখবে না। কৃষ্ণই কৃষ্ণ, ভগবানই ভগবান, জীব জীবী, ভক্ত ভক্ত, সেবক সেবক। এই জন্য জীব মুক্ত হলেও সে ওই সেবক সূত্রেই থাকবে। জীব যদি মুক্ত হয়ে যায়, ওই সেবক সূত্রের নাম থাকবে, ভগবান গোবিন্দের সেবক বা সেবিকা। জীব কোনোদিন ব্রহ্ম ভগবান হয় না। জীব তার সত্তা নিয়েই থাকে। শ্রী বিষ্ণু স্মরিয়া করি অপরাধ ক্ষয়, যত্ন দেখি আর না সে অপরাধ হয়। শ্রী বিষ্ণু স্মরণে অপেক্ষা গুরুতর প্রায়শ্চিত্ত জগতে নাই। বলে সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। সর্বপ্রায়শ্চিত্ত কিসে হয়? বলছে ভগবানের স্মরণে, ভগবানের স্মরণ করলে হ্যাঁ সব প্রায়শ্চিত্ত হয়ে যায়। এই জন্য সব সময় ভগবানকে স্মরণে চিন্তনে রাখার কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই যে কোনো অপরাধ যদি হয়ে থাকে, ভগবানকে স্মরণ করলে তাহলে প্রায়শ্চিত্ত হয়ে গেল। এই বলছেন বিষ্ণু স্মরণের অপেক্ষা গুরুতর প্রায়শ্চিত্ত জগতে নাই। বিপন্ন ব্রাহ্মণ গণকে বিষ্ণুপদ দর্শনের উপদেশ বেদ শাস্ত্রে সর্বত্র প্রদত্ত হইয়াছে। কৃষ্ণ নাম স্মরণ ও বিষ্ণুপদ দর্শন একই কথা। এই জন্য বলছেন বিপন্ন ব্রাহ্মণ গণকে বিষ্ণুপদ দর্শনের উপদেশ বেদ শাস্ত্রে সর্বত্র প্রদত্ত হইয়াছে। বিপন্ন ব্রাহ্মণ কোন দোষ ত্রুটি যদি করে, ভগবান বিষ্ণু পদকে স্মরণ করবে, এটি বেদ শাস্ত্রে সর্বত্র প্রদত্ত হইয়াছে। কৃষ্ণ নাম স্মরণ ও বিষ্ণুপদ দর্শন একই কথা। ভগবানকে স্মরণ করা, ভগবান বিষ্ণুপদ দর্শন করা একই কথা। পূর্বদোষ ক্ষমাশীল ভক্তের বান্ধব, দয়ার সাগর কৃষ্ণ ক্ষমার অর্ণব। পূর্বদোষ যদি থাকে ভগবান ক্ষমা করে দেয়। কেন? ভক্তের বান্ধব হচ্ছে ভগবান গোবিন্দ। ভক্ত কোনো যে দোষ ত্রুটিও করে ফেলে, ভগবান তাকে ক্ষমা করে। আশ্রিত জনকে ভগবান ক্ষমা করে দেয়, যাতে সে আর ভুল যাতে না করে, ভগবানকে সেই বিবেক সে বুদ্ধি তাকে দেয়। মানে একটা ভুল হয়েছে, বারবার ওইটা ভুল করব, এটা যেন না হয়। সতর্ক। সাধন ভজন ক্ষেত্রে গেলে সব দিকে সতর্ক হতে হবে। ভগবান যে দয়ার সাগর, ক্ষমা করে থাকেন,
এটা ভগবানের বিশেষ গুণ, জীবকে দয়া করে থাকেন। বদ্ধ জীব পথে প্রতি পদে দোষ দুষ্ট, প্রতি পদে দোষ দুষ্ট, কিন্তু ভগবান তিনি দয়ালু, তা ক্ষমা করে দেন। বহু দেব সেবী সঙ্গ করিব বর্জন, একেশ্বর বৈষ্ণবের করিব পূজন। বলছে বহুদেব সেবী সঙ্গ করিব বর্জন, যারা বহুদেব সেবা করেন, যারা ভক্তিপথের পথিক, ঐকান্তিক গোবিন্দের যদি ভজন করতে চান, তাহলে বহু দেবযাজী তাদের সঙ্গ থেকে বর্জন করবে, দূরে থাকবে। তার কারণ তোমার ঐকান্তিক যে ভক্তিটা যে থাকে, তাদের মধ্যে গেলে তখন তোমার ভগবানের প্রতি যে শ্রদ্ধা ভক্তি অনুরাগটা থাকে, তখন তোমার এটা করি না কেন, লেখা আছে অমুক আছে তুমুক আছে, এরকম করবে সেরকম করবে, করবে না কেন, যাবে না কেন, বলে না, খাবে না কেন, করবে না কেন, না কথা বলে তোমার মনে একে ঐকান্তিক মন বসতে চায় না। আবার যদি তাকে পাঁচ রকম কথা বলে ইটাকে ঘুরিয়ে দেয়, মানে চিত্তিতে ঘুরিয়ে দেয়, তখন গন্ডগোল হয়ে যাবে, ভক্তি শ্রদ্ধাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বলেছেন বহুদেব সেবী সঙ্গ করিব বর্জন, একেশ্বর বৈষ্ণবের করিব পূজন। একেশ্বর ভগবান, ভগবান একেশ্বর ভগবান রাধা গোবিন্দের সেবা করব এবং তার ভক্তের সেবা পূজন করব। হরিদাস পদে ভক্তি বিনোদ যে জন, হরিনাম চিন্তামণি তাহার জীবন। বলছে এরকম একেশ্বর রাধা গোবিন্দের এবং তার ভক্তের সেবা পূজন করে থাকেন, ভক্তি বিনোদ বললেন এই হরিনাম চিন্তামণি তারই জন্য। ইতি শ্রী হরিনাম চিন্তামণ দেবান্তরে সাতন্ত্র জ্ঞানাপরাধ বিচারো নাম পঞ্চম পরিচ্ছেদ সমাপ্ত। ষষ্ঠ পরিচ্ছেদ গুরু অবজ্ঞা। পঞ্চতত্ত্ব জয় জয় শ্রী রাধা মাধব, জয় নবদ্বীপ ব্রজ যমুনা বৈষ্ণব। হরিদাস বলে প্রভু করি নিবেদন, তৃতীয় অপরাধ নামে যে রূপে ঘটন। বিস্তারি বলিব আমি তোমার আজ্ঞায়, যেই সব অপরাধ গুরু অবজ্ঞায়। সে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু শুনতে চেয়েছিলেন তো হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে নামপ্রদ আদি বিষয় নিয়ে। তখন হরিদাস ঠাকুর বলছে, প্রভু এবার তৃতীয় অপরাধ আমি আপনাকে বলবো। বিস্তারি বলিব আমি তোমার আজ্ঞা, যে আপনি আজ্ঞা করেছেন, সেই সব অপরাধ গুরু অবজ্ঞা। কিভাবে অপরাধ হয় সে বিষয়ে আমি বলবো। বহুজনী ভ্রমী মানব শরীর, বহুজনী ভ্রমী মানব শরীর বলছেন এই যে মানব জন্ম যে আমরা পেয়েছি শরীর, 84 লক্ষ জনী ভ্রমিতে ভ্রমিতে অজ্ঞাত সুকৃতি বলে জীবের মানব শরীর লাভ হয় বলে দিয়েছেন। বহুজনী, একজন ভক্ত কীর্তন করছে রাধা ভগবানের কাছে, বহুজনী ভ্রমীনাথ লইনু শরণ, বহুজনী ভ্রমীনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা কর হে রাধা রমন। ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে, তোমা ছাড়া কেহ নাই এ দাসে উদ্ধারে। আমি বহুজনী ভ্রমণ করে এসেছি, হে ভগবান তুমি আমাকে কৃপা করো, দয়া করো যে তোমার সাধন ভজন করতে পারি। তাহলে তুমি ভেবে না এই জীবনটা বহুজনী অতিক্রম করে এই মনুষ্য জন্ম দিয়েছে,
এই জন্মে যেন হরি আরাধনা না করে যেন সময়টাকে অবহেলা না করি, এই জীবনটাকে যেন যথার্থ হরি সেবায় নিযুক্ত করে এই জীবনটা যথার্থ সেবায় যেন লাগাতে পারি, সেইভাবে মনোনিবেশ করবে, তাহলে আমাদের অবশ্য মঙ্গল হবে। শাস্ত্র নির্দেশ করে গিয়েছেন, যারা মনুষ্য জন্ম পেয়ে হরি ভজন করলো না, তারা জীবনটাকে পুরো অনাহাসে হারিয়ে দিল, হেলাফেলা করে নষ্ট করে দিল। বুঝলেন, আমরা জীবন নষ্ট করে দিই। হরি ভজন করার জন্য ভগবান দেহ দিয়েছিলেন, কিন্তু হরি ভজন করলাম না, জড় জাগতিক ভোগ সুখের মধ্যে পশুবৎ জীবন যাপন করে দেহ ছেড়ে চলে গেলাম, হরি আরাধনা হলো না, বলো জীবনটাকে পুরো নষ্ট করে দিল, আবার অন্য কুঞ্জনিতে চলে যাবে। এই জন্য সতর্ক থাকতে বলছে মনুষ্যকে। ভেবো না হ্যাঁ এক জন্ম পেয়ে গেছে অনায়াসে, না, বহু জন্ম চলে গেছে। এই যে ভ্রমণ কাছে বহুজনী ভ্রমিনাথ লইনিশন, অনেকজনই ভ্রমণ করছি গোবিন্দ, আর যেন ওই জন্য ভ্রমণ করতে না হয়। আমি ভেবে দেখলাম তোমার বিনা কেহ নাই এ দাস উদ্ধারে, আমি ভেবে দেখলাম আমি ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নেই, হে গোবিন্দ তুমি আমাকে উদ্ধার করো। এটা ভাবতে হবে। টাকা আছে, পয়সা আছে, খাবার অভাব নাই, থাকার অভাব নাই, খুব মশগুল করে আছি, ভগবানের ভজন সাধন কিছু করতে হচ্ছে না, মশগুল হয়ে রয়েছি, মেতে রয়েছি, এরকম যেন ভাব না হয়। হরিভজনও করতে হবে, সবটাই দেখতে হবে, হরিভজন করতে হবে, না করলে জীবনটা বেকার। এই বলছে বহুজনী ভ্রমী মানব শরীর, 84 লক্ষ জনী ভ্রমণ করেছি, জলজাল লক্ষানি স্থাবর লক্ষ বিংশতি, কৃময়া রুদ্র সংখ্যকম পক্ষী নাম 10 লক্ষকম। 80 লক্ষ, 84 লক্ষের মধ্যে জলের জলজাল লক্ষানি, জলে যত প্রকার প্রাণী জন্মগ্রহণ করে, জল থেকে জাত, যা মানে জাত জন্মগ্রহণ করেছে 9 লক্ষ বার ওই জন্ম অতিক্রম করেছি। তারপরে জলজান স্থাবর লক্ষ বিংশতি, তা স্থাবর জঙ্গম 20 লক্ষ বার ওই জন্য অতিক্রম করেছে। কৃময়া রুদ্র সংখ্যকম, কৃমি, কৃমি পচন বস্তু যে কৃমি জন্মগ্রহণ করে, কৃমি 11 লক্ষ বার ওই জন্য অতিক্রম করে এসেছে। পক্ষী নাম 10 লক্ষকম, পক্ষী জনম 10 লক্ষ বার। দেখছেন আকাশে ঘুরে বেড়াচ্ছে, কত রকম পাখা, পাখা মিলে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কবি ভাষা তোমাকে ভাবতে হবে না, ওর জন্য অতিক্রম করে এসেছি, অনেক ঘুরে টুড়ে এসেছি, অনেক ঘুরে এসেছি, ওর জন্য অতিক্রম করে এসেছি, আর তোমাকে ভাবতে হবে না বাবা। হ্যাঁ, আর 30 লক্ষ পশু জন্ম, চতুষ্পদ প্রাণী, বাঘ, সিংহ, গন্ডার, হাতি, বাঘ, ছাগল, ভেড়া, হাতি, যত প্রকার চতুষ্পদ প্রাণী রয়েছে, গরু আদি 30 লক্ষ বার। তারপরে এলো মানব। এই মানবের মধ্যে শুধু 2টি চোখ, হ্যাঁ একটা নাক, পুরো চলতে পারলে শুধু মানব হওয়া যায় না, তার মধ্যে আবার ব্যাপার রয়েছে জ্ঞান, বুদ্ধি, বিবেক সকলে প্রকাশও হয় না, আবার পশুবৎ জীবন ধারণ করা, এটাও একটা মানুষের মধ্যে এসে যায়। তার মধ্যে আর্য অনার্য, কেউ আবার ঈশ্বর মানে, কেউ আবার মানে না, আবার আহার বিহার মানে কোনো বিচার নাই। পরম গুরু মহারাজ বলতেন মানুষ সবটি গ্রহণ করে, কিন্তু আকাশে উড়োজাহাজ আর যে শুয়ে থাকে খাট, খাটটাকে কেউ খেতে পারে না, আর উড়োজাহাজটাকে খেতে পারে না, আর সব খায়। হরে কৃষ্ণ। আহার বিহারটা সবটা মানুষের জন্য নয়,
ভাগ করা আছে। গরু কি খাবে, ছাগল ভেড়া কি খাবে, বাঘ সিংহ কি খাবে, কুকুর কি জিনিস খাবে, অন্যান্য ইতর প্রাণী কি খাবে, সকলের ভাগ করা আছে। এই জন্য ওদের যে জিনিসটা ভাগ করা সেই জিনিসটা ওরা গ্রহণ করে। কিন্তু মানুষের মধ্যে কোনো ভাগ নেই, সবটাই চালিয়ে দিচ্ছে। না, এই মনুষ্যের মধ্যে আবার আসুরিক এবং দেবত্ব দুটি রয়েছে। আসুরিক দেবত্ব ভাব। ওই দেবত্ব ভাবাপন্ন ব্যক্তি ভগবত ভজন আহার বিহারে অনেকটা শাস্ত্র অনুশাসনের জিনিসগুলোকে গ্রহণ করে থাকে। যাদের মধ্যে দেবত্ব ভাব প্রকটিত হয় নাই, তার আহার বিহারে কোনো কন্ট্রোল করে না। অন্যান্য প্রাণী যা খাবার সেগুলোকে টেনে নিয়ে নিজের উদর ভরণ করে নেয় শরীরকে রাখার জন্য। তাহলে আসা মানে, জগতে আসা মানে খাওয়া দাওয়া ভোগ করার জন্য নয়, আসা মানে ঈশ্বর আরাধনা করার জন্য। জীবনটাকে রাখতে হবে তো, কিছু খেতে হবে তো। তা তুমি বাঁচার জন্য খাবে না খাওয়ার জন্য বাঁচবে? যদি প্রশ্ন হয়, তুমি খাওয়ার জন্য বেঁচে থাকবে না বাঁচার জন্য খাবে? কোনটা ঠিক? খাওয়ার জন্য বাঁচবেন না বাঁচার জন্য খাবে? তার বাঁচার জন্য যেটুকু প্রয়োজন, হরিভজন করার জন্য যেটুকু প্রয়োজন সেটাই গ্রহণ করবে। যেটা অনুকূল, হরিভজনে যে খাদ্য ইত্যাদি অনুকূল সেই জিনিসটা গ্রহণ করবে। যেটা প্রতিকূল সেটা বর্জন করবে। ভক্তির অনুকূলটা গ্রহণ করবে আর ভক্তি প্রতিকূলটা ত্যাগ করবে। এই তো হলো কথা। তা এই জন্য বলছেন যে বহুজনী ভ্রমণ করে মানব শরীর পেয়েছে, বহুজনী। এই জন্য এই শরীরটি পেয়েছে ঈশ্বর ভজনের জন্য। এই জন্য ভগবান মানব জন্মটা দিয়ে সেরকম জ্ঞান বুদ্ধি বিবেক, যে যাতে জীব মনুষ্য যাতে ভজন করতে পারে, এই জন্য ভগবান তো গীতার উপদেশ দিলেন। তার দেওয়া কি দরকার ছিল? হ্যাঁ, গীতা ভাগবত দেওয়ার উপদেশ দেওয়ার কি দরকার ছিল? আর ব্যাসদেবকে এত শাস্ত্র লেখার কি প্রয়োজন ছিল? বেদকে 4 ভাগ করা পুরাণ আদি লেখার কি দরকার ছিল? কার জন্য? নিশ্চয় পশুর জন্য করেনি, অন্যান্য কোনো ইতর প্রাণীর জন্য করেনি। কার জন্য করেছে? মনুষ্যের জন্য। মনুষ্যের জীবনের একটা এমন শাস্ত্রীয় বিধি এমন ভাবে তৈরি করেছে, একটা বাঘ যদি 10টা মানুষ খায় তার কোনো দোষ, কোনো অপরাধ হবে না। একটা অন্য প্রাণী যদি অনেক মানুষকে মেরেও দেয় তাতে কোনো দোষ ত্রুটি আসবে না। কিন্তু একটা মানুষ একটা পিঁপড়াকেও যদি মেরে দেয়, এই পিঁপড়া আমার অপরাধ যাকে দোষ স্পর্শ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তা আমরা কত জিনিস গ্রহণ করি, মারছি, হত্যা করছি, কত কি করছি। এই যে পাপ শব্দটা আসছে কি করে? এই থেকে এসছে পাপ শব্দটা। একটা পিঁপড়াকে তুমি মারছো, তার খেসারত তোমাকে নিতে হবে। এটা তুমি তৈরি থাকো, ভোগের জন্য তো খেয়েই নিচ্ছি, কিন্তু তার ইটা যাবে কোথায়? এই জন্য সুরত রাজা মায়ের কাছে খুব ভালো হওয়ার জন্য পাঁঠা বলি দিয়েছিল। পাঁঠা বলি অন্তিমের সময় যখন তিনি যাচ্ছে, দেখতে পাচ্ছে হাতে সব খড়গ নিয়ে দাঁড়িয়েছে, ভয় থরথর করে কাঁপছে। মা এরা কারা? এ হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে এসছে, আমাকে বলছে, আমাকে বলি দিবে বলছে। হাতে কারা এরা? বলে যেসব ছাগলকে তুমি বধ করেছিলে তারা দাঁড়িয়ে আছে। তারা দাঁড়িয়ে আছে কেন? আমি কি তোমাকে বলেছি আমাকে দাও মারতে? এই তোমার বাদক হয়ে দাঁড়িয়েছে। তাহলে মা এখন কি হবে উপায়?
কোপ তোমাকে খেতে হবে। একসঙ্গে কোপ মারলো, সে তার প্রতিশোধ নিল, তবে গেল। বুঝতে পেরেছ? এই জন্য শব্দ আমরা যে গ্রহণ করি মিট, অন্য কোন শব্দ সংযোগ করেছে? মিট, মি ইট। মি মানে আমাকে, ইট মানে খাওয়া। তুমি যে খাচ্ছ মাংসটা বাবা, জেনে রাখো ও তোমাকে খাবে, সেরকম জেনে তুমি খেও। তুমি তাকে বধ করছো, সে তোমাকে বধ করবে। জমের একটা দিয়েছে সেখানে, যারা অন্যান্য মাংস খেয়েছে, যাদের মাংস খেয়েছে সেসব প্রাণী ওই জম লোকে রয়েছে, তার মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কষ্ট করে খাচ্ছে, আর চিৎকার চেঁচামেচি করছে। বর্ণনা দিয়েছে আমাদের কাছে। আমি এই জমের সাজা কি ব্যাপার, কোন জন্য অতিক্রম করে আপনাদের আমি শোনাবো সময় এলে, একের পর এক জিনিসটা বুঝতে পারবে সাজা কি। তা এই জন্য মনুষ্য শরীর পেয়েছি মানে বিচার বিবেচনা নাই, সবকিছু না, তার মধ্যে বাদ বিচার রয়েছে, গ্রহণীয় বিচার রয়েছে। চেষ্টা করবে। তাহলে আমি মনুষ্য জন্ম এলাম নিজেকে উদ্ধার করার জন্য না, তাহলে ওই জিনিস গ্রহণ করে তার অপরাধে মরলাম কি? হরে কৃষ্ণ। আর ফেসে গেলাম কিনা বলুন? এই যে বডিটা পেয়েছি, এই বডিটাকে মানে সুখ দিতে গিয়ে, বর্ধিত করতে গিয়ে কত কত আমি নষ্ট করছি, কত জিনিসের গ্রহণ করে আমি বড় হচ্ছি, আর কত দুর্গন্ধ, কত নষ্ট আকাশ বাতাস বায়ু। হ্যাঁ, এই শরীরটা যখন চলে গেল, দূষিত করে দিয়ে চলে গেল। ক্ষিতি অপ তেজ মরুদ্বম, যেটা মাটি থেকে এলো, দুর্গন্ধে মাটিতে চলে গেল, দুর্গন্ধ আকাশে মিলে গেল, চলে গেল। যা খাচ্ছি বিষ্ঠাতে পরিণত হচ্ছে, পৃথিবী দেবী গন্ধ দিয়েছে, মায়ের উপর করছি, দুর্গন্ধ দিয়ে তাকে কষ্ট দিচ্ছি। মলমূত্র কোথায় যাচ্ছে? তীর্থ যে গঙ্গা আদি, ওই সব ড্রেনের মাধ্যমে গিয়ে গিয়ে নদীতে পড়ছে, সমুদ্রেতে পড়ছে, তীর্থেতে পড়ছে। কি তার জীবনটা দেখো, কত না সেখানে কত কিছু রয়েছে। একটা মানুষের কত আমরা দুঃখ দিয়ে যাচ্ছি, পুরো পরিবেশটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছি। এই জন্য প্রকৃতি ক্ষেপে বসে আছে। সেটাকে করার জন্য আমরা সুখ শস্য করার জন্য আমরা কতটা করতে আরম্ভ করেছি, চিন্তা করুন। তা এই জন্য এই মানব শরীরটি ভগবান দিয়েছে তার আরাধনা করার জন্য। ও স্বেচ্ছাচারী খেয়াল খুশি মতো করার জন্য দেয় নাই, শুধু ভোগ করার জন্য না, হরি আরাধনা করার জন্য ভগবান দিয়েছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সৎভাবে সাধুভাবে করুন না, সংসার করুন, ভগবান ভজন করুন ভালোভাবে, তার একটা যিনি একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। এর জন্য বলছেন 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে অজ্ঞাত স্বীকৃতি বলে, অজ্ঞাত, জ্ঞাত নয়, জানি না কিভাবে কি স্বীকৃতি অর্জন করেছি। স্বীকৃতি কিসে অর্জন হয়? সাধুগুরু বৈষ্ণবের সেবায়, দেব সেবায়, ভগবানেতে গোবিন্দের সেবাতে স্বীকৃতি অর্জন। সেটা কোন জন্মে কি করেছে তো আমি জানি না। এখানে শব্দ বলছে অজ্ঞাত স্বীকৃতি বলে জীবের মানব শরীর লাভ হয়। মানব শরীর হচ্ছে দুর্লভ বলে দিচ্ছে, মানব শরীর হচ্ছে, ওই জন্য বলছে দুর্লভ, এতগুলো জনি অতিক্রম করে এসেছি, এই জন্য বলছে দুর্লভ। আবার যদি ঠিক মতো যদি না করে, আবার অন্য জনিতে ফাল্টে দিবে,
আবার আর যদি আপনি আসেন আবার ভজন করলে আবার ওই জনি ঘুরতে হবে। বুঝতে পেরেছেন? ভগবান আমাদের তোলার জন্য কত ব্যবস্থা করছে, উপদেশ আদি শাস্ত্র আদি দিচ্ছে, কিন্তু আমরা এত মানে জ্ঞানী, হ্যাঁ এত মানে চালাক, হ্যাঁ আমরা কি করি, চালাকি করতে গিয়ে ভগবানকে ওই সবগুলো বাদ দিয়ে গিয়ে আবার অন্যান্য ইতর জনিতে চলে গেল, কি লাভ হলো? হ্যাঁ, মানব শরীর অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। অন্যান্য জিনিস অনায়াসে পাওয়া যায়, কিন্তু মানুষ জনম অনায়াসে পাওয়া যায় না। এই জন্যকে দুর্লভ জনম বলা হয়েছে, দুর্লভ জনম, অতি দুর্লভ, মানে এতগুলো জন্য অতিক্রম করে পেয়েছে, ওই যে বলছে দুর্লভ। আর আমাদের ধারণা কি, আজ মরবো, দুদিন পর আবার মানুষ হয়ে চলে আসবো, আবার এসে ভোগ করবো। হ্যাঁ, পৃথিবী কত সুন্দর রেখেছে, আবার এসে যাবো অনায়াসে। তাহলে তো হয়ে যেত রে বাবা। হরে কৃষ্ণ, এরকম নয়। মানব শরীর দুর্লভ, যেহেতু মানব শরীরে যে পদার্থ সাধন হয় তাহা অন্য কোনো শরীরে হইতে পারে না। এই মানব শরীরে হরি আরাধনা হয়, এই মানব শরীরে তুমি তোমার মঙ্গল বিধান করতে পারবে, মানব জন্মেতে তুমি তোমার পরিবর্তন করতে পারবে সবকিছু, কিন্তু অন্য কোনো ইতর জন্মে তুমি পারবে না, অন্য কোনো ইতর জনিতে তুমি পারবে না, একমাত্র মনুষ্য জন্মেই সম্ভব। দেব শরীরে কর্মফল মাত্র ভোগ হয়, যদি দেব শরীর পাওয়া যায়, দেব শরীরে কর্মফল মাত্র ভোগ হয়, কোন সাধু কর্মকৃত হয় না, সেখানে সাধু কর্মকৃত হয় না। এই জন্য জীবনকে পরিবর্তন মনুষ্য জন্মেই সম্ভব। মনুষ্য সাধন ভজন দ্বারা দেবত্ব প্রাপ্ত হয়, মনুষ্য সাধন ভজন আরো উন্নত স্টেজে যেতে পারে, তার জীবনকে পরিবর্তন করতে পারে। সেটা এই ক্ষেত্রে কোন দেবতা যদি বলে আমি আর উচ্চ স্টেজে যাব, তাকে মানুষ হয়ে আসতে হবে, এখানে আসতে হবে, তাকে আবার সাধন করতে হবে, আবার তবে সেই পদে যেতে পারবে, নাহলে যেতে পারবে না। মানে ছেলে খেলা জীবন নয়, এটা জেনে রাখবেন। মনুষ্য শরীর, পশু পক্ষী ইত্যাদি শরীরে জ্ঞানের অভাবে কোন স্বাধীন সৎকর্ম হয় না। পশু পক্ষী আদি জনিতে হয়, বৃক্ষজনী ছিল কি করবে, তো আচ্ছাদিত চেতন, সম্ভব। পক্ষী আদি জন্মে তো সম্ভব, সেখানে জ্ঞানের অভাব, স্বাধীন সৎকর্ম হয় না, সম্ভব হয় না, ওই জীবন বেকার চলে গেছে, ওই জন্মে কিছু করতে পারবে না। পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম ইত্যাদি বসবাস, যে ওই জন্মে কিছু করেছি, কোন কর্ম করেছি ওই জন্মে, সম্ভব হয়? ওই জন্ম হয় না, এখন মনুষ্য জন্মই সম্ভব। এই জন্য ভগবান মনুষ্য জন্ম গোবিন্দ দিয়েছে, তুমি নিয়ে আসতে পারবে না, এটা গোবিন্দ দিয়েছে তোমাকে। সেরকম দেখে অনেকজন ভ্রমণ করেছ, আর ভ্রমণ করাতে চাই না, মনুষ্য জন্ম দিলাম, এই জন্মে তোমার সাধন করে আমার কাছে চলে এসো। যদ্দত্ত্বা ন নিবর্তন্তে তদ্ধামং পরমং মম। হে অর্জুন, যেখানে গেলে আর আসতে হয় না, সেটা আমার ধাম। তুমি ওই কান্তি মুক্ত হতে চাও, আমার চরণে চলে এসো, তাহলে তোমার মঙ্গল। না আবার ওই ঘুরতে হবে, ঘুরা মানে কত কষ্ট, চিন্তা করুন তো, কত দুঃখ কত কষ্টকে সহ্য করতে হয়, মান অপমান, কত হিংসা বিদ্বেষ, কত কি রয়েছে। একটা মানুষ মানে সুখে থাকা, শান্তি থাকা এত সোজা নয়, সব ঈশ্বর প্রদত্ত জিনিস, আর যেগুলো পাই কর্ম অনুযায়ী। যদি তোমার কর্মকে ভালো করতে চাও, তাহলে হরি ঈশ্বর আরাধনা করে স্বধামে চলে যাও, এই হলো ভগবানের বক্তব্য। এই জন্য ভগবান গীতা ভাগবত আদি শাস্ত্র, বেদ আদি শাস্ত্রকে প্রকট করেছেন ভগবান, মনুষ্য যাতে তার সাধন মঙ্গলে চলে। তার বোঝা গেল তার শাস্ত্রটা কার জন্য, ভজনটা কার জন্য, মনুষ্যের জন্য, অন্য কারোর জন্য নহে।
মানবই কেবল ঈশ্বরের ভজনের উপযুক্ত, মানব শরীরে একমাত্র ভজন উপযুক্ত, এই জন্য ভগবান সেইভাবে পাঠিয়েছে। আবার যে জন্মগ্রহণের ব্যাপারটা দেখুন, এমন এমন জায়গা আছে যে এখনো কোনো বিদ্যার আলোও দেখে না, এমনও জায়গা রয়েছে। সেরকম হয়তো পরিবেশও নাই, এমনও জায়গা রয়েছে সেরকম সাধু সঙ্গ করা বা সেরকম ঈশ্বর আরাধনা করা সেরকম পরিবেশও নাই, এমনও তো দেখা যায়। কিন্তু আমরা সেরকম পরিবেশ পেয়েও যদি তার যথার্থ সদ্ব্যবহার যদি না করি, তাহলে আর থেকে আর কি হতে পারে। এই জন্য বললেন দুর্লভ শুভদবতী তথাপি অনিত্য। হ্যাঁ, দুর্লভ তো বটেই, আবার হচ্ছে অনিত্য। কখন জীবন প্রদীপ নেমে যাবে কেউ বলতে পারবে না। যদিও একটা দিয়েছে, যদি ঈশ্বরের কৃপায় নির্মেঘ নিয়ে যদি তুমি বাঁচতে পারো হয়তো 100 বছর হোক, তাহলে তো মানুষ তো বাঁচতে পারে না। আর জীবনে কোনো গ্যারান্টি নেই। এটা দিলেও তুমি যদি নির্বিঘ্নে যদি থাকতে পারো, এত বছর একটা তোমার একটা তুমি আয়ু নিয়ে এসেছো, থাকতে পারবে। কিন্তু আয়ুটা আবার নিশ্চয়তা নেই। রাস্তায় গেলাম, হঠাৎ হলে অ্যাক্সিডেন্ট, বলো হরি হরে কৃষ্ণ। বুঝলেন, হঠাৎ হয়ে গেল স্ট্রোক, মুখে আর গেল না। হঠাৎ এমন ভাবে পড়ে গেলেন, দেখভাল করা কেউ নাই, ওই বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে পড়ে রয়েছে, দেখভার মতো কেউ নেই। আমি ভেবে নিয়েছি এত ওনার সব নাকি। আর এটাও ভাববেন না যে এরকম পজিশন এসে গেলে আমি সুখে থাকবো, কোনোদিন নাই। ও যত যে যাই থাক না, অর্থ থাক না, টাকা পয়সা যত লোক থাক না কেন, ও কেউ সাহারা দিবে না। এই জন্য বলছেন, কে কত বড় সাহারা দেওয়ার লোক, এরকম বিপদে পড়লে দেখা যায়। বিপদে পড়লে দেখা যায় কত বড় কার কত বড় বন্ধু। হ্যাঁ, কে কার কত বড় মানে আত্মীয়, ওই তখন ধরা পড়ে। বুঝতে পেরেছ? হরে কৃষ্ণ। এই জন্য সবসময় সতর্ক জানবেন, থেকেও কেউ নেই জানবেন, একমাত্র গোবিন্দই। এই জন্য কখনকার জীবন চলে যাবে কেউ বলতে পারে না। এই জন্য গোস্বামীগণ কীর্তন করছেন, কামাল্লা দালা জালা জীবন টালামাল্লা ভজৌ হরিপদ নীতি রে। পদ্মপত্র জলের নেই, পদ্মপত্র তো উপরে, জলের উপরে থাকে। হাওয়া এমন ঝড়ের মতো হাওয়া দিয়েছে, জলের একটা কণা বিন্দু গিয়ে পাতার মধ্যে পড়ে গেছে। ও কি করছে, বিন্দুর মধ্যে এধার নড়ছে, এরকম হাওয়াতে এধার নড়ছে। কতক্ষণ থাকবে? যতক্ষণ হাওয়া বইছে না, হাওয়া পড়ে গেলে আবার গড়ে গিয়ে আবার ওই জলে পড়ে যাবে। সেরকম আমাদের জীবনটা এরকম। তুমি ভেবো না যে এসে গেছি মানে একবার চিন্তা নাই, বহু বছর বেঁচে থাকবো, ভোগ টোগ সুখ করে চলে যাব, খেয়াল খুশি মতো স্বেচ্ছাচার, কোনোদিন না। কখন তোমার জীবন প্রতিনিধিত্ব তুমি নিজেই কল্পনা করতে পারবে না। এই জন্য দেখা যাচ্ছে বাবা মা বেঁচে আছে, চলে গেল পুত্র, কি পুত্র শোক দেখতে কাঁদছে, ঠাকুর আমার কেন মৃত্যু হলো না, আমার ছেলের মৃত্যুকে আমাকে দেখতে হলো এই বয়সে। 7 বেলা চলে গেছে, 1 বোঝা আছে, আমাকে দেখতে হলো ঠাকুর। কি আমার হলো না কেন? যেখানে আমার হওয়া দরকার সেখানে আমার ওই অল্প বয়সের আমার সন্তানটা চলে গেল। কাকে দায়ী করবেন? কার ঘাড়ে দায়ী চাপাবেন? কাকে কি বলবেন আপনি? কি হরে কৃষ্ণ। তাহলে জীবনটা চেয়ে কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাস নাহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি। কখন কার কি হবে কেউ বলতে পারে না। আজ ভালো আছি, কাল নাও থাকতে পারি। আমি যে রাত্রে বেঁচে থাকবো আর কোনো গ্যারান্টি নেই। এই যে বেঁচে আছি কটা দিন, ঈশ্বরের অশেষ কৃপায়, ভগবানের অশেষ কৃপায় বেঁচে আছি।
তারপরে বর্তমান সংসারে এত গাড়ি ঘোড়া হয়েছে, রাস্তা যেতে ভয় লাগে, নির্বিঘ্নে যে যাচ্ছি যাতায়াত করছি, এটি ঈশ্বরের অশেষ কৃপায় বলে জানবে। কার কখন কোন মুহূর্তে কি ঘটে যাবে কেউ বলতে পারবে না। রাস্তাঘাটে চলতে ভয় লাগে মানুষের। কত ঘটনা রোজ খবরের কাগজে খুলে দেখুন, আজ এখানে ওখানে যে, কাল সেখানে এই হয়েছে, এখানে এই হয়েছে, এখানে সেই হয়েছে, তোমার সামনে হয়েছে। যাই হোক, এখন কোনো গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নেই। এই জন্য বলছেন সুদুর্লভ সুবোধ তথাপি এটি অনিত্য। শরীরটা নষ্ট হবেই, অনিত্য তো, আজ না হোক কাল না হোক একদিন না একদিন হবে। তুমি এটা ভেবো না আমি বহুদিন বেঁচে থাকবো, বহু ভোগ করবো, ওই মনে মনে মন কলা খাওয়া ছাড়া কিছু করা যাবে। পাইলেই যেই যাবৎ জীবনের স্থিতি, পরম মঙ্গল লভিবার তরে যদি না যতন করে। মঙ্গল পাওয়ার লাভ করার জন্য যদি যতন যদি না করে, কি হবে? পুনরায় ভবে অনিত্য শরীরে লোভিয়া মায়ার মরে। আবার সে অনিত্য শরীর লাভ করে আবার আসতে হবে। সুবোধ যে হয় দুর্লভ নির্দেহ লোভিয়া ভব সংসারে। যাতে আমাদের সুবোধ হয়, যাতে মঙ্গল হয়, সেই জন্য ভগবান এই শরীর দিয়ে আমাদের মঙ্গলের বিধান ভগবান করেছেন। তাই সংসারী জীব অবশ্য সদ্গুরু আশ্রয় করিবে। এবার সদ্গুরু, তাহলে আমাদের মঙ্গল কি হবে? কি করে মঙ্গল হবে? কি করে সেইগুলোকে আমরা আত্মকল্যাণের জন্য নিয়ে যেতে পারি, জীবনটাকে উৎসর্গ করতে পারি, নিতে পারি? তখন বলছেন গুরু কর্ণধার সমাশ্রয় করি কৃষ্ণানুকূল্যে তবে তরে। শান্ত কৃষ্ণ ভক্ত লক্ষণ যে গুরু সদৈন বচনে তারে। সন্তোষ করিয়া কৃষ্ণ দীক্ষা লয় যায় সংসারের পারে। অর্থাৎ এই ভব সমুদ্রে পতিত জীবের উদ্ধারের জন্য গুরুই একমাত্র কর্ণধার। কর্ণধারকে গুরুই একমাত্র কর্ণধার, তরি আর কেউ নেই। এই জন্য আছে না, তোরা কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। ধন্য কলি যুগে রচয়ি তন্ময় অবতার। যাবি ভব পার হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আর সংকীর্তন কেরোয়াল দুবাহু পসারে। হরিনাম রূপ নৌকা, সে নৌকা দক্ষ মাঝি দরকার। সে দক্ষ মাঝিকে গুরুদেব কর্ণধার। নৌকাকে বলা হয় কর্ণধার, নৌকা তাকে যে পরিচালিত করেন সে কে? গুরুদেব। এই জন্য গুরু সেরকম জেনে শুনে নিতে হবে। খেয়াল খুশি মতো যে যা বললো দিয়ে দিলে হবে না, সেরকম অধিকার দরকার, নাহলে ফাঁসি দেবে যে কোনো ক্ষেত্রে। সাধন ভজনীয় ব্যক্তি, হরি আরাধনা ব্যক্তি, নিষ্ঠা, গুরু নিষ্ঠা, ভগবত নিষ্ঠা, সদাচার, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি রয়েছে, অশ্রদ্ধা করেন না, এহেন ব্যক্তিকে নিতে হবে, সদ্গুরু হাতে ধরতে হবে, যার দ্বারা আমার ভগবানের অবশ্যই কৃপা লাভ করা যাবে। এই জন্য গুরু সবাই হতে পারে না। এই জন্য ভগবানের কৃপা যদি লাভ করতে হয় এখন সদ্গুরু অবশ্য প্রয়োজন। এরকম কর্ণধার, আর যদি সেরকম শক্তপোক্ত যদি না হয় ডুবি দিবে, নৌকাকে উল্টি দিবে। হরে কৃষ্ণ। এই জন্য সদ্গুরু ধরতে গেলে সেরকম জেনে শুনে, কে কি বললো নয়, তুমি বিচার করবে, তুমি দেখবে তার আচার আচরণ, তার সাধন নিষ্ঠা, ভজন নিষ্ঠা কিরকম,
গুরুদেব শুনল না, যে যা বলে করে চলো না, এরকম না। দেখবে, ব্যক্তিটাকে দেখবে, চিনবে, সান্নিধ্যে যাবে, শুনবে, সব দিকে দেখবে, তোমার যতটুকু তোমার বিচার দেখার। এই জন্য সাধন ভজন বলা রয়েছে কমসে কম 1 বছর, 1 বছর কমসে কম তাকে দেখবে। সে সাধন ভজন করবে না কি মনমতি, দেখা গেল গুরুদেব মন্ত্র তো দেখে গেল, সেই আগের মতো চলছে সব। সে কোথায় হরিনামের মালা ঝুলে আছে জানে, সারাদিন হাত দেয় কিনা সন্দেহ। বুঝা গেল? এরকম যেন না হয়, সতর্ক সব দিকে। এই জন্য সেরকম ভাবে শক্তপোক্ত হয়ে সাধন ভজনে ব্রতী হতে হবে। এই জন্য গুরুদেব আমাদের যে পূর্বে যে অভ্যাস যেগুলো করেছি ভজনের প্রতিকূল অনুকূল নয়, সেগুলোকে বদভ্যাসটাকে ছাড়িয়ে দিয়ে সাত্বিক আহার বিহার, একাদশী, বারব্রত ইত্যাদি তাকে সেইভাবে জীবনটাকে প্রথম সহন করাবে। সে কোনোদিন একাদশী করে না, সে হঠাৎ করতে পারবে? তাকে ওই 1 বছর কমসে কম দেওয়া, এইগুলো করো, এইভাবে শিখো, এইভাবে তোমার জীবনটাকে তৈরি করো, তবে হবে। আর সেরকম জীবন না তৈরি করলে তুমি কিছু করতে পারবে না। এমন এমন লোকের কাজ আছে, অনেক দূরে সার্ভিস করতে যেতে হয়, ভোর থেকে না উঠলে মেনটেন করতে পারবে না, গাড়িতে, ট্রেনেতে, বাসে, বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়। তার কি অভ্যাস ছিল? কষ্ট হচ্ছে না তার? যাচ্ছে কিসের জন্য? পেটের দায়ে, যেটা না হলে আমার জীবন চালাতে পারবে না। কিন্তু অভ্যাসটা নাই, কিন্তু তাকে অভ্যাসে পরিণত করতে হচ্ছে, জীবনটাকে তৈরি করতে হচ্ছে। অনেক অসুবিধা হলেও তাকে জীবনটাকে সহে নিতে হচ্ছে, সইতে 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 ঠিক হয়ে গেল। সেরকম সাধন ভজনে এরকম প্রথমে তোমার অভ্যাস হতো নেই, সাত্বিক আহার বিহার করা, একাদশী বারব্রত করা, সদ্গুরু মন্ত্র জপ করা, এটা তোমার তো অভ্যাস নেই। কিন্তু তোমাকে প্রথমে অভ্যাসটা করতে হবে, করে শরীরটাকে সহন করে নিতে হবে, করে করে এবার তোমাকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে। পারবো না বলে জগতে কোনো জিনিসটা নেই। তোমার জীবনটাকে তুমি যেমন ভাবে তৈরি করবে সেভাবে সে তৈরি হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বললেন ভব সমুদ্রে পতিত জীবের উদ্ধারের জন্য গুরুই একমাত্র কর্ণধার। যে সকল ব্যক্তি গুরুচরণ আশ্রয় না করিয়া কেবল জীব বুদ্ধি বলে ভব সমুদ্র পার হইতে চেষ্টা করে, বলে গুরু বললা, গুরু কি দরকার, আমি নিজেই গুরু, আমি নিজেই শিষ্য, আমি নিজেই গুরু, নিজেই শিষ্য, আমি নিজে নিজে উদ্ধার করে নিয়ে চলে যাবো। কি হরে কৃষ্ণ। এটা যদি হতো তাহলে দেখুন রামচন্দ্র তিনি সদ্গুরু পদাশ্রয় করেছিলেন, তিনিও গুরু ধরেছিলেন, সে তো ভগবান, তার গুরু ধরা কি দরকার? না নিজে আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না, যে আমি যদি না করা করবে না তো। তাই লোক শিক্ষার জন্য সদ্গুরু পদাশ্রয় মহাপ্রভু গুরুকে ধরেননি, ঈশ্বরপুরীপাদকে। কি হরে কৃষ্ণ। মহাপ্রভু গুরুদেবের নাম কি? ঈশ্বরপুরীপাদ। সন্ন্যাস গুরুর নাম আছে কেশব ভারতী। তাহলে ভগবান কৃষ্ণ গুরুকরণ করেছে। বলে বিনা গুরুতে পার হওয়া যায়, তাই যদি তাহলে গুরুর এখানে কি প্রয়োজন? গুরুর কোনো প্রয়োজন আছে কি? তাহলে নরোত্তম ঠাকুর বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। আশ্রয় গুরু আশ্রয় করলো না, তাকে ভগবান কি করে? আশ্রয় লইয়া ভজে, গুরু পদাশ্রয় ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, তাকে ভগবান ত্যাগ করে না, কেন? গুরু পদাশ্রয় করেছে। যারা করলো না তাকে ত্যাগ করে দেয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর যার গুরু পদাশ্রয় করলো না তাদের কি হলো? আর সব মরে অকারণ। বুঝতে পারছ? তাহলে ভজনটা কার মাধ্যমে হয়? সদ্গুরুর কৃপা শক্তিতে। মন্ত্র নেওয়া মানে কি? গুরুদেব কৃপা শক্তি ওকে দেয় যাতে সাধন ভজন করতে পারে, সেই শক্তি, সেই বল তাকে প্রদান করা হয়। এই জন্য গুরুকে সেরকম সাধন ভজন আচার নিষ্ঠা পরম্পরাগত নিয়ে আসতে হয়।
এই জন্য সেখানে বলা আছে গুরু কৃপাহি কেবলম। আমাদের সাধারণ ভজন আরম্ভ হচ্ছে গুরুকে অবলম্বন করে, তিনি যেভাবে আদেশ করবেন নির্দেশ করবেন সেইভাবে ভজনে, নিজে খেয়াল খুশি মতো স্বেচ্ছাচারী মতো নয়। গুরুদেব যেটা বলেননি সেটা আমি করব, সেটা গুরু প্রীতি বিধান হবে কি? হবে না। তাহলে আমার সাধারণ মানে গুরু প্রীত্যার্থে গুরুদেব যেভাবে বলে গেছেন সেইবার গুরু বৈষ্ণবের প্রীতি বিধান করাই হচ্ছে আমাদের সাধারণ ভজন। হরিগুরু বৈষ্ণবের, হরি গুরু বৈষ্ণব এই তিনের প্রীতি বিধান করতে হয়। কেন? বৈষ্ণবকে অবলম্বন করে গুরুকে পেলাম, গুরুকে অবলম্বন করে গোবিন্দকে পেলাম। এই তিনজনের কাছে আমরা ঋণী হয়ে থাকি, এই তিনজনের কাছে আমরা ঋণী। গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে আমরা ঋণী। এ অন্যান্য পিতৃঋণ, মাতৃঋণ, ভাতৃঋণ, দেবঋণ শোধ করা যায়, কিন্তু গুরু বৈষ্ণব ঋণ এত সহজে শোধ করা যায় না। নিতাই গৌর প্রেমানন্দে। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। খুব তাত্ত্বিক সব বিচার আজ এখানে থাক। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী পূজ্যপাদ মহারাজের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত। সকল ভক্ত, সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে দণ্ডবত প্রণাম করে আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলো গৌর হরি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণব মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।